ভাঁজটা থাকবে এরকম করে, এটা খোলা হয়েছে ওটা ভাঁজটা এইভাবে করবে, এখানে এইটা নিয়ে কিভাবে করা হচ্ছে দেখে নিন। গুড ইভিনিং সুপ্রিয়া। Am I audible or invisible? Please, তোমরা যারা দেখছো আমাকে জানাও, আমাকে দেখা বা শোনা যাচ্ছে কিনা। আমি আজকে 2 মিনিট লেটে এসেছি, আমাকে দেখা বা শোনা যাচ্ছে কিনা জানাবে প্লিজ। আমি প্রতিদিনের মতো আজও চলে এসেছি, আজকে স্যাটারডে। নেক্সট বুধবার মানে ওয়েডনেসডে প্রোগ্রাম করবো কিনা ঠিক নেই, তোমাদের জানিয়ে দেবো। আমি একটু অন্য কাজে যদি থাকতে পারি, মানে এই ব্যাপারে বুটিকের ব্যাপারে হয়তো, যদি না হয় তো আসবো তোমাদের সামনে, কিন্তু মনে হচ্ছে আমার কিছু কাজ সেদিন পড়ে যাবে। যাই হোক, তাহলে আগে পরে একদিনকে করে নেব। আর যেটা বলার, যে আমি মঞ্জিনী বুটিক থেকে জয়া চক্রবর্তী বলছি। তোমরা এখন যারা দেখছো তারা তো মানে শুনবেই, তাদের উদ্দেশ্য কিছু বলা, তাদের উদ্দেশ্য না, সকলের উদ্দেশ্যে বলা। যারা আছো তারা মানে শোনো যে আমি কি বলতে চাইছি, আমার কিছু কথা বলার আছে। যেটা মেন কথা, আমার এই যে শপটা ছোট্ট একটা শপ, এখানে আমি কোনো মানে আমার এই রিং লাইটটা ছাড়া আর আমার রুম লাইট যেটা আছে, রুম লাইট, মেন রুম লাইট, 3টে লাইট ছাড়া আমার কাছে কিন্তু কোনো এক্সট্রা হাইলাইট করার জন্য, মানে শাড়িকে হাইলাইট করার জন্য এক্সট্রা কোনো লাইট, মানে বেশি আর কি, বেশি ব্রাইট লাগবে, কালারটা একটু এরকম ভাবে জন্য কোনো লাইট কিন্তু এক্সট্রা লাগানো হয় না, লাগানো হয় না বলতে আমি পছন্দই করি না। আমি ইনফ্যাক্ট আমি নিজেও যদি কোনো জায়গায় যাই অনেক আলো জ্বালিয়ে দাম, সঙ্গে সঙ্গে বলি আমি একদম নর্মাল লাইটে জিনিসপত্র কেনাকাটা করবো। তো সেটাই আমি নিজেও, আমার ক্ষেত্রেও সেটাকে আমি প্রয়োগ করি এবং কোনো এক্সট্রা লাইট জ্বালাই না। আর যেটা হচ্ছে মোবাইল ক্যামেরায় বিভিন্ন লোকের মোবাইল ক্যামেরার কালার সেটিং, ফটোর কালার সেটিংটা এক এক রকম থাকে। কারোরটা একটু ব্রাইট আসে, কারোরটা একটু ম্যাট ফিনিশ আসে। তোমরা যারা এই দূর থেকে শাড়ি নিচ্ছ তারা বারবার বলছি যে এই যে আমাদের সিটিভিএনে তো অজস্র এক্সট্রা লাইট থাকে, আর ওটা অনেক বড় প্ল্যাটফর্ম, সেটাতে তোমরা দেখার এই যে ফেসবুক লাইভটা, এটা আমি ইউটিউবে আলাদা এখন কোনো প্রোগ্রাম করিনি, অনেক আগে করেছিলাম। এখন রিসেন্ট যেগুলো আমার ফেসবুক লাইভ সেগুলো ইউটিউবে যাচ্ছে। যাই হোক, আর আমার স্টেটাসে যে শাড়ি থাকে সেটাও আমারই এই মোবাইল, এই যে ক্যামেরাতে আমি লাইভ করি এই ক্যামেরাতেই আমার স্টেটাসে যে শাড়িগুলো যায় সেই শাড়িগুলো কিন্তু এই ক্যামেরাতেই তোলা। এবার আমি বলে নিচ্ছি যে এসব অনেক ধরনের সমস্যাই মানে ফেস করতে হয় আমাদের কাজ করতে এসে, যেহেতু একটু কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি বলে এর মধ্যে এনগেজ হওয়া। এবং আমার বয়স অনেকটা বছর পরে, জীবনে মানে 45 ইয়ার্স এর পরে আমি, মানে মোটামুটি 45 না হলেও 42 ইয়ার্স এর পরে আমি মানে এই কাজে এসেছি। ঠিক আছে, এটা জাস্ট আমার ভালো লাগা থেকে এই কাজটা করা। তাহলে তোমরা কখনোই ভাববে না যে তোমরা যে শাড়ি বুক করবে আমি, মানে আমার এতটাও মানে নেই যে মানে কাজটা আমাকে পাগলের মতো সবার থেকে টাকা পয়সা নিয়ে কাজ করতে হবে, এতটাও ভগবানের আশীর্বাদে আমার মানে এই প্রয়োজনীয়তা নেই। আমি কেউ ভাববে না যে আমি অন্য শাড়ি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, যেমন হয়েছে আমি বারবার বলছি যে কোথায় স্মৃতি হবে না,
সিথি, ডানলপ সিথি এই জায়গাটাতে মানে একজন আমাকে অনেক শাড়ি নিতে, তা যাই হোক এখানে বাটিক একটা দেখিয়েছিলাম, হালকা দেখবে যে একটু পিঙ্ক টাইপের পিচ আর কি। সেই বাটিক স্টেটাস লাইভেও দেখিয়েছি, তারপরে আমি স্টেটাসে দিয়ে দিই, যাদের যাদের পছন্দ ওখান থেকে সিলেক্ট করে নেয় ভালো করে আরেকবার দেখার জন্য। লাইভে দেখানোর পরেও আমি কিন্তু স্টেটাসে শাড়ি পরিয়ে দেখিয়ে দিই। সেখান থেকে ভদ্রমহিলা শাড়ি বুক করেছিলেন এবং সেই শাড়ি আমি প্রথমে উনি জানতেও চেয়েছিলেন এটা কি বা কোনো মানে দামাদামিও করেছিলেন। আমি বলেছিলাম দেখুন এটা এই প্রাইসের মধ্যেই হবে, তার থেকে আমি কম দাম করতে পারবো না, ঠিক আছে। তারপরে উনি বললেন ঠিক আছে আপনি সেটাই আমায় পাঠিয়ে দিন। তা আমি ভাবলাম যে আমি দেখিয়েছি, এবার শাড়িটা সত্যি হয়ে আসার পরে দেখানো হয় তো, ও আমার যে মেয়েটি নতুন কাজে জয়েন করেছে অতটা ভালো করে মানে ভাত পাচ্ছের ব্যাপারটা পারে না অতটা। তারপরে মডেলে পড়ানো হয়েছে, মডেলে একদিন পড়ানো ছিল, তা যাই হোক তারপরে আমি সেদিন রাত্রে চলে গিয়েছিলাম। তা আমি শাড়িটা ওনাকে বললাম যে আমি আফটার পলিশ আপনাকে শাড়ি পাঠিয়ে দেবো। আর শাড়িটার কি ব্যাপার কি সব বলে দিয়েছিলাম, যে শাড়িটা কিন্তু লাইট কালার এবং শাড়িটার লাইট ওয়েট, 4,500 টাকা দিয়ে সিল্ক শাড়ি, এখন বাটিক প্রিন্টের সরু তুলির মানে লিস্ট পসিবল। তো এই দামের মধ্যে তাহলে বুঝে দেখবেন যে আমার যেটা 5,550 বা 450 সিল্ক হয় তার কোয়ালিটি সমান হবে না। সবই ওনার ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তথাপি যাই হোক আমি আমার পলিশ হয়ে যাওয়ার পরে, আমি কলেজ থেকে শাড়ি দিতে যাওয়ার পরে সেই মহিলা শাড়ি অ্যাকসেপ্ট করেন, শাড়ি দেখেননি উনি বলছেন। যাই হোক সেই সময় সবসময় তোমাদের কাছে যদি সিওডি যায়, আমি সিওডি তুলেই দেবো ভেবেছি, এবার সিওডি যদি যায় তাহলে সব সময় তোমরা কি করবে, একটা জিনিস তোমরা যে টাইমটা নির্দিষ্ট বলে দাও সেটার মধ্যে সম্ভব নয়, কারণ আমাদের মোটর সাইকেল নিয়ে নিজের তাহলে হবে না, রাস্তায় জ্যাম আছে, পাবলিক কনভেন্সে যেতে হয়, কাজেই অনেক রকম মানে টাইম শিডিউলটা সবসময় এক হয় না, 1 নম্বর। আর 2 হচ্ছে যে তোমার মোবাইল ক্যামেরার সেটিং কেমন আছে, কালার কেমন আছে আমার জানা নেই, আমার মোবাইল থেকে দেওয়া এটা তো মানে কালার মেবি মানে হতেই পারে, মানে একটু কম বেশি লাইট বা ডিপ এগুলো হতেই পারে, এগুলো তোমাদেরকে জেনেই মানে প্ল্যাটফর্ম থেকে শাড়ি নিতে গেলে এগুলো জেনেই তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমার মতো আমি জানি অনেক বুটিকে এটা ফেস করতে হয়, আমাকে ফেস করতে অনেকদিন মানে 1-8 বার হয়েছিল। তা যাই হোক, তা সেই ভদ্রমহিলার ধারণা হচ্ছে যে আমি ওনাকে অন্য শাড়ি পাঠিয়ে দিয়েছি এবং সেই নিয়ে উনি মানে গতকাল শাড়ি ডেলিভারি করার পর উনি কিচ্ছু বলেননি, রাত্রিবেলা হঠাৎ করে আমায় ফোন করা এবং অনবরত ফোন করে করে উনি বলে চলেছেন যে আপনি আমাকে অন্য শাড়ি পাঠিয়েছেন। আমি যখন রিপিটেডলি বললাম দেখুন আমি অন্য শাড়ি আপনাকে কোথা থেকে পাঠাবো, আমার একটাই শাড়ি ছিল, অন্য শাড়ি আমি কি করে পাঠাবো। আর আমি মানে প্রথমে ওনাকে দিতেই চাইছিলাম না মেনলি শাড়িটা, উনি নিজে আবার নেক্সট টাইম বললেন দিদি আমার কোনো ডিসকাউন্ট চাই না, আপনি যে প্রাইসটা বলেছেন সেই প্রাইসেই শাড়ি দিন। আমি অনেকটা সময় তোমাদের নিয়ে নিচ্ছি, প্লিজ তোমরা কেউ রাগ করো না, এখানে একটু মন্তব্য করো আমি যে কথাগুলো বলছি সেটা আমি ঠিক বলছি কি না। এবার উনি কি করলেন সেই মুহূর্তে দেখলেন না, এবার উনি রাতে দেখলেন এবং বারবার আমাকে ফোন করছেন। এবার আমি ফোনটা পেয়ে আমি তখন আমার বুটিকেরই না, আমার তো সামনে সিটিভিএনের প্রোগ্রাম রয়েছে, বিজি রয়েছি আমি, আর আজকেরও লাইভটা রয়েছে, কি করব কি দেখাবো একটু মাথায় থাকে তো, পুজোর কাজকর্ম আছে। আমি তখন আমার কোন কোন সোর্স থেকে যে ডেলিভারি করেছে তাকে, যেখান থেকে আমার পলিশ হচ্ছে অনেক বড় কারখানা আমার পলিশ হয়, সেখানে শাড়িপত্র পাল্টানো যে খুব খুব সিস্টেমেটিক ওয়েতে পলিশের জায়গা, আমার যেখানে পলিশের জায়গা খুব সিস্টেমেটিক ওয়েতে পলিশ হয়, ঠিক আছে। সেখানে আমি সমস্ত জায়গাতে ফটো পাঠিয়ে সব জায়গাতে আগে কনফার্ম হচ্ছে, এই জন্য ওনার ফোনটা আমি সবসময় মানে ধরে রাখতে পারিনি, আমি কেটে কেটে আমাকে ওনার ফোনটাই মানে বারবার এত জোরে জোরে কথা বলছেন, আর আমি কেটে কেটে আমি ওই সব জায়গাগুলোতে কনফার্ম হলাম যে সঠিক জিনিসটা গেছে কিনা। ওনার বক্তব্য আমি শাড়ি আপনারা এসে আমাকে টাকা দিয়ে যান, টাকা ফেরত করুন এবং শাড়ি নিয়ে যান। এবার তোমরা বলো, তোমরা তো শুধু আমার থেকে শাড়ি নাও না, তোমাদের অন্য অন্য জায়গা ভালো লাগে সেখান থেকেও নাও, তাহলে সেটা কোথায় ইয়ে আছে যে লেখা, যে মানে কোথায় কারা করে, লেখা নয় কারা করে যে দিয়ে টাকা ফেরত দিয়ে শাড়ি নিয়ে চলে আসে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় সিথির মোড় বা ডানলপের এই জায়গা থেকে আমার ভদ্রেশ্বর বা কোন্নগর কোনোটাই বেশি দূরে নয়। এটা নয় যে এমন আমি থাকছি হচ্ছে সেই কোথায় শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা এরকম দূরত্ব কোথাও কৃষ্ণনগর, সেখান থেকে অত দূর সেই জন্য আমি আসতে পারবো না। তা তোমার যদি মনে হয়েছে যে খোলার পরে সকাল বা 1টার সময় ধরো গেছে ডেলিভারি করতে এবং রাত্রি 8টার পরে 8টা নাগাদ তোমার মনে হয়েছে যে শাড়িটা আমার এই শাড়ি নয়, আমি অন্য শাড়ি দিচ্ছি, তাহলে তোমার কি হবে, সঙ্গে সঙ্গে তুমি আমাকে জানাবে। বা এরকম ধরনের প্রবলেম যদি কেউ ফেস করো অবশ্যই আমায় জানাবে যে দিদি এই শাড়িটা আমার মানে পছন্দ হয়নি তো তুমি দেখে নিয়েছো, আমি বারবার করে ছবি পাঠিয়ে দিয়েছি। আর আফটার পলিশ শাড়ির ছবি দেওয়া যায় না, আফটার পলিশ শাড়ি পলিশ হয়ে যায়, তাহলে পলিশ কেন করে দেবো, তাহলে সেই লাট শাড়িটাই দিয়ে দেবো। পলিশ যখন করে দিচ্ছি তখন আমার শাড়ি আবার কি ছবি দেবো, তখন তো আবার মডেলে পরিয়ে ভাজ অবস্থাতে একরকম থাকবে, মডেলে পরালে একরকম থাকবে।
এবার তোমরা যদি রিপিটেডলি আমাকে ফোন করে ডিস্টার্ব করতে থাকো, আমার অন্য অনেক কাজ থাকে, আমি সব সেকশনটা আমি দেখি না, আমি ডেলিভারি সেকশন, অ্যাড্রেস নেওয়ার সেকশন, শাড়ি তৈরির সেকশন, শাড়ি দেখানো, সব সেকশন একজনের পক্ষে দেখানো পসিবল নয়। এবার তোমরা যদি সেই মানে অনবরত এই কথা আমাকে আবার টাইম লাইন দিয়ে দিচ্ছে, সোমবারের মধ্যে যদি আপনি শাড়ি না ডেলিভারি করেন তাহলে আমি দিচ্ছি, আমার শাড়ি ফেরত নিয়ে আমাকে যদি টাকা না দিয়ে দেন তাহলে আমি দেখছি। তোমরা আবার মন্তব্য করো যে সবাই মিলে প্লিজ একটু যারা যারা আমার থেকে শাড়ি নাও, রেগুলার আমার প্রোগ্রাম দেখো, তারা একটু এখানটাতে বলো যে এটা কি করে পসিবল। ওনার যদি আমার শাড়ি ভালো লাগেনি মনে হচ্ছে, কোয়ালিটি হোক বা মনে হচ্ছে যদি চেঞ্জ অন্য শাড়ি দেওয়া হচ্ছে, উনি নিজে চলে আসুন এখানে, আমি সব রকম উনি যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিন, বা আদার কি ওনার ইয়ে আছে সেগুলো এসে আমার কাছে এসে জানান, বা ওভার ফোনে কি কখনো পসিবল? প্লিজ একটুখানি তোমরা এটার বিষয় এখানটাতে লেখো, আমার লাইভটাতে লেখো। তোমাকে তো চোখ বন্ধ করে, হ্যাঁ এটা সুদীপ্তা মুখার্জি লিখেছো যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় দিদি, তুমি তো টাকা পরে নিয়েছো তার আগেই আমার, হ্যাঁ আমি প্রত্যেক আমি সবাইকে বলি কোনো চিন্তা নেই আমার এই ব্যাপারে, বিশ্বাস করো। তোমরা একটু কমেন্ট করো এই ব্যাপারে, আমি খুব দুঃখ পেয়েছি, এবং আজকে আমি ছিলাম না, আমি সকালে আমার ওয়ার্কশপে গেছিলাম, প্রচুর বৃষ্টির জন্য কাজ করতে পারিনি। এবার বাড়িতে আমার বুটিকে আমার যে ভদ্রলোক ছিলেন উনি ফোন ধরেছিলেন, এবং উনি ওনার সাথে অসম্ভব তর্কাতর্কি করেছে, কালকে আমার সাথে বলে আমার মাথা যন্ত্রণা হয়ে গেছে। কি বলো তো, আমি এত ঝগড়া টগড়া চিৎকার চেঁচামেচি এই জিনিসটা আমি পারি না, আমার মাথা যন্ত্রণা হয়ে গেছে পুরো, মানে কালকে রাত্রে। তাই তোমাদেরকে বলছি, যদি কারোর মনে হয় যে শাড়িটা কালারটা অন্যরকম লাগছে বা কিছু, এটা পুরোটাই কিন্তু আমার কোনো দোষ নেই, বারবার বলছি এটা কিন্তু আমি বিজনেসের থেকে বেশি হচ্ছে এটা আমার ভালোবাসার জায়গা। দরকার হলে আমি কাজ করবো না, বা দরকার হলে তোমাদের প্রতিদিন 10টা করে শাড়ি দেখাচ্ছি বা 8টা করে শাড়ি কিনে আমি 6টা শাড়ি দেখাবো, তথাপি আমি তোমাদেরকে ভুল প্রোডাক্ট অন্য যেটা দেখাবো সেটা বাদ দিয়ে অন্য জিনিস দেওয়া একদমই দেবো না। হ্যাঁ তোমাদেরকে যদি হয় যে অন্য জিনিস দিদি এরকম সেম আর একটা আছে, আমি ছবি দেখাচ্ছি, আপনি যদি অ্যাপ্রুভ করেন তবে আমি আপনাকে পাঠাবো। কাজেই আমার আর্নেস্ট রিকোয়েস্ট বারবার করে, যাদের মনে হবে এই ধরনের তারা চলে আসো কোন্নগর বা ভদ্রেশ্বর, যেখানে আমায় ফোন করবে, আমি তখনই সেই আউটলেটেই থাকবো, এবং সেখানে এসে তোমরা এর মীমাংসা করে যাও। আমার এই জিনিস একদম আমি অপছন্দ করি, প্লিজ তোমরা কেউ মানে এরকম ধরনের কাজ করবে না, আমি একদমই ভালোবাসি না। সিটিভিএন এত সময় পাই না লাইভে, তোমরা অনেকজন ওয়েট করছো, তোমাদেরকে ডিস্টার্ব করি, আমি এগুলো বললাম, কিছু মনে করো না। আমার তরফ থেকে এই মেসেজটা তোমাদের জন্য থাকলো, তোমরা এখন বা পরবর্তীকালে যারা দেখবে ইউটিউব চ্যানেলে প্রত্যেকেই একটু প্লিজ জেনে রাখবে, ঠিক আছে? সকলের কাছে ভালোবাসা জানিয়ে আমি আবার আমার প্রোগ্রামটা শুরু করছি। তার আগে আমি যে কি প্রবলেম আমাদের ফেস করতে হয় না, মানে খুব বিরক্ত লাগে, তখন মনে হয় যে কেন আমি এত পরিশ্রম করে কাজটা করছি, এরকম আর কি অবস্থা। যাই হোক, দেখাচ্ছি আজকে দেখাচ্ছি সিকো গাদোয়াল, ঠিক আছে? এটা হচ্ছে সিকো গাদোয়াল, মানে এটার বেসটা থাকে কটনে, আর এটা থাকে হচ্ছে মেন যেটা বোনা হয়, যে টানাটা মেন সেটা থাকে হচ্ছে কটনে, আর ফিলিংটা থাকে সিল্কে। শাড়িটা খুলে দেখাচ্ছি, সিকো গাদোয়াল, এটা হচ্ছে সিল্ক কটন, মেনলি কটন বেস, তার সাথে সিল্ক থাকে। এটা হচ্ছে ব্লাউজ পোর্শন, এটা ব্লাউজ পোর্শন, বিপি পোর্শন, সুন্দর একটা ক্রস কালার, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। ক্রস কালারটা হচ্ছে নীলের সাথে মাস্টার্ড ইয়েলো, এটা হচ্ছে বিপি পোর্শন। এই সমস্ত ধরনের যারা মানসিকতার লোকজন থাকবেন, প্লিজ আপনারা শাড়ি বুক করবেন না। যারা মানে কাছে থেকে দেখে শাড়ি নেওয়াটা পছন্দ করেন তারা সেভাবেই নিন, কোনো অসুবিধে নেই, কিন্তু প্লিজ বুক করবেন না। আমি খুবই মানে আমার একদম পছন্দ নয়, আমি খুব বিপর্যস্ত হয়ে যাই, আমি একদম অপছন্দ করি। এটা হচ্ছে শাড়ি গাদোয়াল, তো পুরো খোলা যান, একটু মানে অল্প খোলো। এই দেখো শাড়ির হচ্ছে এটা পার, কেমন আছে বাসন্তী দি? কি বলবো বলো, মানে আমরা এতই ইয়ে হয়ে যাইনি, আমি সত্যি কথা আমার দিক থেকে আমি বলছি এত ইয়ে হয় না, আমি ভুল শাড়িটা পাঠিয়ে আমি তোমার থেকে নেবো, মানে টাকা নিয়ে নেবো, এই আবার কোনোদিনও হয়? আমি তো সব রকম অপশন ওনাকে দিয়ে দিলাম, উনি যা যা চাইছেন আমার বুটিকে চলে আসেন, কিন্তু আমার পক্ষে পসিবল নয় যে ওনাকে আবার বাড়িতে গিয়ে ওনার শাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে আসে। কোন বুটিকে কোথায় করে একটু মানে আমার জানারও দরকার নেই, আমার ইয়ে নেই, মানে এই ধরনের। যার মনে হবে যে ভালো লাগছে না সে এসে বুটিকে এসে শাড়ি নিয়ে যাও, চেঞ্জ করে নাও, কি কোনটা করতে চাও, কি করতে চাও করো, কোনো আমার আপত্তি নেই। এটা হচ্ছে আঁচল, এটা অনেকটা টোন অন টোনে, কি বলতো মানে মাস্টার্ড ইয়েলোর সাথে যে তোমাদের বললাম
মাস্টার ইয়েলোর সাথে হচ্ছে তোমার ভায়োলেটের মানে ভায়োলেট কালার টাইপের। এই দেখো, শুধু দেখলেই বুঝবে, দিকে একটু হলো। এই দেখো, এই যে পাড়ে যে কালারটা গেছে, এই যে পাড়ে এই ভায়োলেট কালারটা মাস্টার ইয়েলোর সাথে দিয়ে হয়েছে, বুঝেছো তো? টানা বানায় সুতো, এই দুটো কালারের সুতো গেছে। এটা পুরোটা আঁচল, দেখানো ছোট ব্যাকাতারা দেখানো হচ্ছে। এটা পুরোটা আঁচল, এদিক থেকে দেখো, এখান থেকে দেখো, ফুলেই দিলাম, পুরোটা আঁচল। আর এই যে বুটি দেখে নাও, এই যে উইভিংটা পুরো টানা উইভিং আছে, পাটটা পুরো হ্যান্ডে বোনা আছে। সারাটা শাড়িতে বুটি আছে, অনেক বুটি, ঘন বুটি। পুরো শাড়ি এইভাবে যাবে, পুরো শাড়ি কালারটা দেখো এইভাবে যাবে। ব্লাউজ পিসটা যাচ্ছে হচ্ছে এই টোনে। সিকো গাদোয়াল, খুব সুন্দর, মানে পকেট মানে বাজেট ফ্রেন্ডলিও বলতে পারবে। গাদোয়াল যেগুলো 10,000 10,500 নিচে সত্যি কথা হয় না। আর আমরা যে কটন গাদোয়াল গুলো দেখাই, সত্যি কথা বলতে ওই 2,500 3,000 টাকাতে কিন্তু অরিজিনাল কটন গাদোয়াল কখনোই হয় না। ওগুলোর মধ্যে অনেক কিছু, মানে যেভাবে আমাদের কাছে যারা প্রোডাকশনে থাকে আমাদের কাছে তুলে এনে দেয়, আমরা সেভাবে তোমাদের দেখাই। এটা দেখাচ্ছি সিকো গাদোয়াল। সিকো গাদোয়াল, এটা হচ্ছে ব্লাউজ পিস। বডি কালারটা হচ্ছে এই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো। মাস্টার্ড ইয়েলো, এটা ক্রস কালার। এটা হচ্ছে তোমার ইয়েলো, আবার বলি ভুলে যাচ্ছে, মানে এইসব হয়তো না টেনশনে মাথা খারাপ হয়ে যায়। ভায়োলেট আর হচ্ছে তোমার কপিং ব্লু, যেটা বলে কপিং ব্লুর সাথে মাস্টার্ড ইয়েলো সুতোর টানা বানায় আছে। এই হলো ওভারঅল লুক। ওভারঅল লুকস দ্য সিকো গাদোয়াল শাড়ি। ওভারঅল লুকস অফ দ্য সিকো গাদোয়াল শাড়ি। এটার দাম হচ্ছে, এটার দাম হবে 7,000, 7,000 টাকা দাম। সিকো গাদোয়াল পরে ভীষণ মানে ভাল লাগবে। পুজোর উৎসবের শাড়ি এগুলো, উৎসবের দিনে পরার জন্য এবং অনুষ্ঠান বাড়িতেও পরে যাওয়ার শাড়ি। এটা হচ্ছে একদম টোন অন টোনে, তো বুঝতে পারছো না, কিন্তু খুব সফিস্টিকেটেড। আমি তো একটু এই টাইপের শাড়ি দেখাই, খুবই সফিস্টিকেটেড। তাই না? দেখো খুব খারাপ লাগে, মানে এত, মানে আমি মানুষ মন প্রচন্ড এসে পরে আমি শুনেই মানে ইয়ে হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে ফোন ধরে থেকে উনি সেই বক বক চিৎকার চেঁচামেচি, এই কি ধরনের। ঠিক আছে, সরালাম তাহলে। এটা হচ্ছে মাস্টার ইয়েলো, ওই কালারটা আরেকবার দেখিয়ে দিই। পাড়ে হচ্ছে দুটো কালার আছে। পাড়ে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, পাড়ে দুটো কালার আছে। হ্যাঁ দেখো, গ্রিন আছে, একটা সুন্দর একটাই দেখো মভিশ, মানে যেটা কালারটা মভিশ ভায়োলেট আর কি, মভিশ ভায়োলেট আর গ্রিনের দুটো বর্ডার আছে, মাঝখানে উইভিংটা আছে। এই যে অপোজিট পোর্শনটাও দেখো, এখানে কোনো সুতোর মানে সুতো লেগে যাবে চুড়িতে বেঁধে সেরকম কোনো নেই। এই যে অপোজিট পোর্শন, এটা দেখো ভালো করে, খুব সুন্দর শাড়িটা। আমি গায়ে দেখালাম, দুটো কালারের পাড় আছে, কিন্তু শাড়িটার মধ্যে অনেক রং, অনেক কিছু দিয়ে ঝকমক করা নেই, কিন্তু শাড়িটা পরলে ভালো লাগবে। ঠিক আছে, কত প্রাইস বলেছি? হ্যাঁ, 7,000 তো। হ্যাঁ, 7,000। যদি মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দাও তোমরা, মানে আমার কালকেই আপলোড হবে, 2 দিনের মধ্যে, তাহলে তোমাদের 250 টাকা ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, 250 ডিসকাউন্ট থাকবে। এবং কুরিয়ার তোমার কি বলে, যারা অনলাইনে নেবে তাদের জন্য ফ্রি থাকবে, মানে কুরিয়ার চার্জ ফ্রি থাকবে। এটাও দেখো অনেকটা সেই ভাষায় দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর ভেতরে কালারটা খুব সুন্দর। ভীষণ সুন্দর। এটা চলে যাবে সেই আগেরটার মতন, অনেকটা আঁচল পোর্শন। এই দেখো, টানা ভর্নাটা দেখে নাও, টানা ভর্নাটা বুঝতে পারবে। সুন্দর একটা পিঙ্ক কালার, রানী পিঙ্ক টাইপের কালার, তার সাথে হচ্ছে এটা ব্ল্যাকের ব্ল্যাক ঠিক না, ব্রাউন, সরি, এই যে ব্রাউন কালার দেখতে পাচ্ছ, এই যে ব্রাউনটা, ব্রাউন এর সাথে আছে টানা আর ভর্নাতে। ঠিক আছে, আচ্ছা এবারে আঁচলটা এইভাবে গেল, ব্লাউজ পিসটা এইভাবে গেল। এটা হচ্ছে আঁচল, পুরো আঁচল পোর্শন। আর এই যে ভিপি, ভীষণ সুন্দর শাড়িটা। গাদোয়ালা শুধু দেখাতে গেলে পরে ফুলে ফেলতে হয়, আমার মনে হয় গাদোয়ালা সে দেখিয়ে দেওয়াই ভালো। ফুলে ফেলতে হয়, তার ফুললে সেই শাড়িকে ঠিক ঠিক করে ভাঁজ করাটা খুব কঠিন হয়ে পড়ে। যারা যারা দেখছো তাদের জন্য অনেক, মানে আমি
তাদের সকলের কাছে অনেক থ্যাঙ্কফুল, অনেক কৃতজ্ঞ। তোমরা টাইম নিয়ে করে আমার প্রোগ্রাম দেখছো, অনেক ভালোবাসা তোমাদের জন্য। সুন্দর একটা পিচ কালার এসছে, ক্রস পিচ কালার। দেখো দুটো এখানে একটা মাস্টার্ড ইয়েলো আর মেহেন্দি গ্রিন বর্ডারে, দুটো কালার। বর্ডারের ডিজাইনটা খুব সুন্দর। 7,200 রুপিস তো, 200 তো, হ্যাঁ 200 টাকা ডিসকাউন্ট বলেছি তো, 250, 7,000 250 ডিসকাউন্ট থাকবে। এবং অনলাইন পেমেন্ট করলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। আরো একটা বলে দিই, যারা দূর থেকে শাড়ি মানে সিওডি নেবে, মিনিমাম সিওডি চার্জ হচ্ছে আমার 100 রুপিস। এবার কার সাথে থেকে আমি কি প্রাইস নেব কি ব্যাপার, মানে কোন আমার হয়তো মধ্যমগ্রামে, যেমন ধরো মধ্যমগ্রামে আমার একসাথে 3টে ডেলিভারি করলো, তখন সেক্ষেত্রে হয়তো আমি একটু কম চার্জই নেওয়ার চেষ্টা করি। অনেক সময় বেলঘরিয়াতে আমার যে ডেলিভারি করছে তার বাড়ি বেলঘরিয়াতে, সে বেলঘরিয়াতে গেছে, তাহলে মধ্যমগ্রামে সে যাচ্ছে, তখন তার কাছ থেকে আমার 100 টাকা নেওয়ার দরকার পড়বে না। যেখানে যেটুকু টাকা লাগবে আমি সেখানে সেটুকুই নেবো, তার বেশি আমি নেবো না। এবং যারা বাই কুরিয়ারে নেয় আমার থেকে, তাদেরকে আমি ইন্ডিয়া পোস্টের ইয়েতে পুরো লেখা থাকে কত টাকা লাগবে, সেটা পুরো তুলে ধরি, তুলে দেখাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই, যে এত টাকা লেগেছে আপনি এত টাকা দেবেন। অনেককে বলে দিই আপনি এখন ডেলিভারি চার্জ দেবেন, কুরিয়ার চার্জ দেবেন না, আপনি আমাকে শাড়ি পেমেন্ট করুন, আমি কুরিয়ার করলে তারপরে আপনি আমাকে কুরিয়ার চার্জ দেন। আমি এই কথাটাও বলি, বলো কোথায় এই ধরনের অপশন দেওয়া হয়। আর এখান থেকে সেই শিথিল মোড় যেতে মানে কতটা পরিমাণ সময় লাগে, আর কতগুলো মানে ট্রেনের পরে অটো, অটোর পরে আবার অটো, তারপরে বাস, বুঝতে পেরেছো? তারপরেও সে 65 রুপিসে বেশি দেবো না, এরকম ধরনের। মানে আমার গায়ের জোর নাকি, আর আমি কি এখানে মানে খেলা করতে বসেছি, বা এখানে কি বলবো বলতো, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে এসেছি? আমি একটা কাজ ভালোবাসা থেকে করতে এসেছি। আর ভুলভাল শাড়ি আমি পাঠানোটা নিজে একদম পছন্দ করি না। হ্যাঁ, কালারটা খুব সুন্দর, পিচের সাথে সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো, মানে একটু সফট কালার কম্বিনেশন। এটা হচ্ছে কিন্তু সিকো গাদোয়াল, পুরো কিন্তু 100% সিল্ক নয়, কটন আর সিল্কের মিক্স আছে। এটা হচ্ছে সাথে ব্লাউজ। দিস ইজ দ্য ব্লাউজ পোর্শন অফ দ্য শাড়ি। খুব সুন্দর শাড়িটা, পরেও খুব আরাম পাবে এবং অনুষ্ঠান বাড়ি সব বাড়িতে পরে যেতে পারবে। এবার যেটা দেখাচ্ছি, মানে এই যে ধরো এই যে ড্রেসটা, আমি এই ধরনের ড্রেস বানাই, তোমরা চাইলে কিন্তু এরকম ধরনের ড্রেস পরতে পারো। এটা হচ্ছে গাউন, নিচেটা আমি গাউন পরেছি, লং গাউন আমার বানানো হয়। টপ দিয়ে গাউন যারা পরতে ভালোবাসে, এখানে আমার একটা দোপাট্টাও আছে, আমি আজকে খুলে রেখেছি। যাই হোক, গায়ে দিয়ে দেখাইনি, আগের দিন দেখিয়েছিলাম। তাই প্রত্যেকের সাথে একটা দোপাট্টা নিলেও ভীষণ সুন্দর লাগে আর কি, ভালো লাগে আর কি। আমরা পথে ঘাটে চলতে গেলে একটু কমফোর্ট ফিল করি দোপাট্টাটা লাগালে। এই টপ আর এখানে যে গাউনটা অনেকে, মানে আমি গাউনও কিন্তু আমার বানানো হয়, অনেক ঘের থাকে, দেখো প্রচন্ড ঘের থাকে, খুব সুন্দর হয় গাউনগুলো, পরে খুব কমফোর্ট ফিল করা যায়। যাই হোক, তোমরা আমাকে বলছিলে ছোট স্লিভসে করে দেওয়ার জন্য, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ফেব্রিকটায় কাজ করছি, তুমি ফেব্রিকের কোয়ালিটিটা দেখবে। এই ফেব্রিকটা, এইটার দাম হচ্ছে 1950। আমার কিচ্ছু করার থাকে না, যার মধ্যে যেটুকু প্রাইস আমি সেটুকুই আমার দাম পড়ে, আমি সেটুকুই নিই, তার বেশি আমি নিই না। 1950 এটা দাম। দেখো কলার, এই ধরনের কলার সবাই খুব পছন্দ করছে, এই ধরনের কলারটা। এই ফেব্রিকটা ভীষণ গুড কোয়ালিটির কটন, খুব ভালো কোয়ালিটির কটন। ওই মরমরে তোমার যেগুলো হ্যান্ডলুম বলে, অ্যাকচুয়ালি ওগুলো হ্যান্ডলুম না, পাওয়ার লুম, যেটা আমরা হ্যান্ডলুম সবাই বলি, ওরাও বলে, আমার যারা বিক্রেতা তারাও বলে, আমরা এসে আমাদেরকেও আপনাদের সঙ্গে তাই বলতে হয়। যাই হোক, ওগুলো নয়, খুব সফট। এটা কাপড়টাই দেখো, ভীষণ সফট, কিন্তু পরে ভীষণ আরাম পাবে। পুরো এটা এইভাবে যাবে। আর আমাকে জানতে চেয়েছিলে যে ছোট স্লিভস দিয়ে এটা হবে কিনা, এই দেখো ছোট স্লিভস দিয়ে এটা আমি স্লিভস আলাদা করে দিই, প্রত্যেককেই দেখাবো সব স্লিভলেস। তোমরা যদি বলো যে হাত লাগিয়ে দিতে, তাহলে হাত লাগিয়ে দিতে পারবো। ভীষণ সুন্দর হয়েছে, ফিটিংস ভীষণ সুন্দর হয়। যারা যারা নিয়েছো তারা ফিডব্যাক আমাকে প্রত্যেকে দাও যে দিদি খুব সুন্দর ফিটিংস, প্রাইসটা একটু ঠিক করো। কি হয় বলো তো, কিছু কিছু ফেব্রিক আছে, যেমন ধরো এখন এই যে ফেব্রিকটা, এইটা এরপরে একটা বাটিক দেখাবো, এগুলো হচ্ছে আমাকে রিটেলে কিনতে হবে। আর রিটেলে কিনলে পরে আমি আর তখন প্রাইসটা মানে কমাতে পারি না, কিছু করা যায় না, আমার সাধ্যের বাইরে না হয়ে যায়। আর যেটা আমি অনেকটা পরিমাণ ফেব্রিক আর কি কিনতে পারি, তখন সেখানে হয়তো আমি প্রাইসটা একটু কমাতে পারি। মানে 2-3টে সাইজের রিকোয়ারমেন্টস থাকে, তখন সেখানে আমি প্রাইসটা কমাতে পারি।
ভীষণ সুন্দর একটা গাউন দেখো, এটা ভীষণ ভালো এবং পরে খুব আরাম পাবে। আমি এটা আমার যেটা অনুভূতি আমি সেখান থেকে বলছি, পরে আরাম পাবে। এটা শর্ট স্লিভসে, ঠিক আছে, এরকম করে শর্ট স্লিভসে যাবে। যারা শর্ট স্লিভ চাইছো তারা কিন্তু মানে এটা নিতে পারো। 1975 একটা নিলে তোমাদের যে কতদিন যাবে আর কতবার পরে আরাম পাবে, তোমার মানে পুরো টাকাটা মনে হবে যে আমার টাকাটা সার্থক, আমি খরচ করেছি টাকাটা, টাকাটা আমার সার্থক হয়েছে মানে খরচ। ঠিক আছে, সরালাম। এটা সব প্রাইসেই সব সাইজেই মোটামুটি পাবে। আমার যদি কার কোনটা ভালো লাগে, এটা মনে হয় আছে 42 না 42 আছে, এই 42 আছে, এটা 44 46 এগুলো সবই পাবে, 40 44 46 এ পাবে। এছাড়া অন্য কোনো সাইজে চাইলে এবার বেশি সাইজে করে দেবো যদি যে কারোর ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই ড্রেসগুলো ভীষণ ভালো লাগে। আর একটা হালকা ব্ল্যাক কালারের একটা দোপাট্টা বা হোয়াইট ব্ল্যাকের চেকের একটা দোপাট্টা বা এরকম টাইপের নিয়ে নাও না, ভীষণ সুন্দর লাগবে। তোমাদের যদি মানে বলো তাহলে আমি সাথে সুন্দর সুন্দর দোপাট্টা করেও দেখাতে পারবো। সরালাম, তোমাদের স্লিভসটা দিয়ে দেখালাম। এরপর এগুলোতে কিন্তু স্লিভস থাকবে না, স্লিভস সব থাকবে ভেতরে। আমি আর খুলিনি, খুলে দেখাইনি, আমি দেখিয়ে দেবো এমনি সব জিনিসটাই তোমাদেরকে দেখানো হলো না। পকেট আছে কিন্তু, আমাকে সুমিতা বলেছিল দিদি পকেট করো, আগেটার পকেটটা এই যে সুমিতা বলেছিল দিদি পকেট, জয়াদি পকেট করো। এই দেখো পকেট রয়েছে, হ্যাঁ প্রত্যেক ওটারও পকেট আছে, এই যে পকেট আছে দেখে নেবে, একটা সাইডে পকেট করে দেবে। দেখো এই যে ফেব্রিক, ভীষণ কস্টলি ফেব্রিক, এগুলো কিন্তু ওই 150 টাকা দিয়ে বা 200 টাকা বড় বাজারে গিয়ে যে সমস্ত ফেব্রিক পাই 110 টাকা দিয়ে, সেই ফেব্রিকে কিন্তু নয়। এগুলো কিন্তু খুব কস্টলি ফেব্রিক, বারবার বলছি কস্টলি ফেব্রিকের জন্য এই জিনিসটার দাম বেশি। হ্যাঁ আমি চেষ্টা করবো এখন থেকে আজরাকের ফেব্রিক মানে যে কাপড়ের কাজগুলো করবো সেগুলো চেষ্টা করবে একটু প্রাইসটা কমানো। ট্রাই করছি একটু বেশি বেশি করে ফেব্রিক এনে প্রাইসটা যাতে তোমার রিজনেবল করা যায়। কিন্তু এই ধরনের এই যে জিনিসগুলো সমস্ত যে কালেক্ট করে করা, এগুলোতে একটা খরচ পড়ে যায়। দেখো খুব সুন্দর গাউনটা, ভীষণ সুন্দর। পুরোটা হচ্ছে বাটিকে আছে, সাউথে হয় বাটিকটা, পুরো বাটিকে আছে। কলারটা দেখো পুরো ইকতে আছে, একদম সম্বলপুরি যে ইকত সেই থান থেকে আনা, দামনেও সেটাই সেই ইকতটা করে এটা করা আছে। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। সেটা 1850, 1850 টাকা দাম। এর কিন্তু হাতা আছে এবং পকেটও রয়েছে, হাতা আছে এবং পকেট রয়েছে, আগেরটারও পকেট রয়েছে। হাতাও তোমাদের দেখিয়ে দিই, কেউ যদি বলো তাহলে হাতাও আমি লাগিয়ে দিতে পারবো। এটাও হচ্ছে তুমি 40, 42, 44-এ পাবে, 40, 44। আর হচ্ছে হাতাটা কোথায় গেল, তাড়াতাড়ি করে দেখাবো সবাইকে। হাতা এরও আছে, ঠিক আছে, এটা হয়তো কোনোভাবে ইয়ে হচ্ছে। হ্যাঁ এই যে হাতা রয়েছে এরও, বললে আমি হাতা লাগিয়ে দিতে পারবো তোমাদেরকে যদি কেউ চাও শর্ট হাত। ঠিক আছে, ভীষণ সুন্দর একটা। এই ড্রেসগুলো পরলে সত্যি খুব মানে সোবার লাগে। আমাদের মতো এজ বা আমাদের থেকে একটু কম যাদের এজ বা একটু বেশি, এদের ক্ষেত্রে খুব প্রযোজ্য, সভ্য ভদ্র পোশাক আর কি বলতে পারো। ঠিক আছে, আমি সরালাম। আর পড়তে হয় কমফোর্ট ফিল করি পরে আর কি, তাড়াহুড়ো কাজের সময়। এইটা দেখো ডাব্বু প্রিন্টের, এটা ডাব্বু প্রিন্টের কাপড়, ইকতের কাপড় দিয়ে দেখো কলার করে দেওয়া হয়েছে। এইটা যেমন আমি তোমাকে প্রাইস এটার করতে পারবো, দাম কম, এটার দাম হবে 1675, 1675 টাকা দাম, ভীষণ ভালো কোয়ালিটি। এই দেখো বোতাম ঘরের পাশে এই যে বোতাম কাঠের, প্রত্যেকটারই কাঠের বোতাম থাকবে, তার পাশে এইভাবে করে দেওয়া হচ্ছে। দেখো প্রচুর অনেক ঘের থাকে, অনেক ঘের আছে, প্রচুর ঘের আছে। তারপরে তোমাদের পকেট রয়েছে এবং স্লিপস আছে। পকেটটা খালি আমি বুঝে পাচ্ছি, এই যে পকেট রয়েছে। সুমিতা আমায় বলে দিয়েছে দিদি তুমি পকেট করবে, তাই জন্য আমি পকেট করে দিচ্ছি প্রত্যেকটাতে। পকেটও রয়েছে, ভীষণ সুন্দর, 1675 টাকা দাম একদম। এটাও সেই ডাব্বু প্রিন্টের, তার সাথে ইকতের, দামনেও ইকতের রয়েছে। আজকে আমি এটা পরতাম, এর সাথে একটা সুন্দর দোপাট্টাও ছিল, কিন্তু আমার ওটা নিচে আঁচল, এটা মানে কি বলবো তোমাকে, দোপাট্টাটা নিচে যে একটু সেলাই করে নেবো সেটা আর করা হয়ে ওঠেনি, ওই জন্য আর দেখাতে পারলাম না। খুব ভালো লাগবে দেখি। ঠিক আছে, সরালাম। 1675 এটার দাম।
এটা পাবে 44-এ, 42-তে, 46-এ। এরও হাতা আছে, দেখে নাও। ঘের দেখো, ঘের দেখো, পিওর কটনে। আমাকে জিজ্ঞাসা করে অনেকে দিদি পিওর কটনে আপনি কিভাবে এই প্রাইস? পিওর কটন, ঘেরটা দেখো কত ঘের, পরে যে কি কমফোর্ট ফিল করবে, পরে অনেক বেশি কমফোর্ট ফিল করবে। এরও পকেট রয়েছে এবং হাতা রয়েছে, তোমরা যেভাবে বলবে আমি হাতা জুড়ে দিতে বললে হাতা জুড়ে দেবো। এটারও ঘের দেখো পুরো ইন্ডিগো। এখানে যে কাপড়টা আছে দেখো উইভিং এর, সুন্দর করে দেওয়া আছে দেখো, করলে দুর্দান্ত লাগবে। যে কোনো তুমি বাইরে যে কোনো জার্নিতে যেতে খুব হুট করে বেরিয়ে যেতে হবে, ফট করে এগুলো পরে একটা দোপাট্টা নিয়ে পরে বেরিয়ে যেতে পারে। হাতা লাগালে তো দোপাট্টার দরকার পড়ে না, স্লিভলেস হলে একটু দোপাট্টাটা লাগালে ভালো, পরলে ভালো লাগে। আর যারা স্লিভলেস পরে কমফোর্টেবল বাইরে বেরিয়ে, তাদের পক্ষে কোনো অসুবিধে নেই। ঠিক আছে, সরালাম। এটার দামও, এটা হবে হচ্ছে তোমার 1675, 1675। কোথাও দেখো একটা কুর্তির দামই তো তোমরা দেখেছো যে 1100 টাকার নিচে একটা কুর্তি হয় না, 1100, 1150 নিচে কুর্তি হয় না। দেখো এগুলো কোনো কিন্তু মার্কেট থেকে কেনা নয়, সমস্ত ফেব্রিক নিয়ে নিজের কনসেপ্টে নিজের ভাবনা চিন্তা করানো কাজ। এরও হাতা আছে, আর যদি না পড়তে চাও তাহলে এরকম স্লিভলেস করো। দেখো হাতটা কি সুন্দর করে দেওয়া আছে, দুদিকে দেখো। এটা কিন্তু অন্য একটা কাপড়, এটা আর একটা ইন্ডিগোর একটা উইভিং স্টিচের কাপড়, আর এটা পিওর আজরক, পুরো আজরক এবং খুব ভালো কোয়ালিটি, একদম পিওর হ্যান্ডরোল কটনের আজরক, একদম পাতলা নয়, খুব সুন্দর। এরও হাতা আছে এবং পকেটও রয়েছে। এটার দাম আমি 1750, 1750, 1750, 1750। খুব সুন্দর। তোমরা যারা দেখছো তারা কিন্তু চুপ করে রয়েছে, যেহেতু অনেকে গাউন ভালোবাসো না, শাড়ি ভালোবাসো, মাঝে মধ্যে মোনোটনিক থেকে একটু বেরোতে হয়। এগুলো কিন্তু পুজোর সময় একটা করে লাগবে বাড়িতে অন্তত পড়ার জন্য। অষ্টমী দিন সকালবেলা অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে একটা বেশ এরকম করে থাকলাম, ভালো লাগবে। বাড়িতে গেস্ট যদি আসে, যেমন বিজয়া দশমী, বিজয়া করতে মোটামুটি কিছু গেস্ট তো এখনো আসে আমাদের, তো সেই গেস্টদের অ্যাটেন্ড করার সময় যদি এই ধরনের পোশাক পরে থাকো বেশ ভালো লাগবে। ঝটপট পরে বেরিয়ে যাওয়ার জন্য খুব মানে উপযুক্ত এগুলো। ঠিক আছে, এটার দাম বলে দিয়েছি কত? 1750। এই দেখো, এটা একদম কোনো ইয়েতেই না, সুন্দর একটা প্রিন্টেড কাপড়ে, এটা পুরো লম্বা হাতা, পাতলা নরম কাপড়, এটা খুব নরম কাপড়, একটুও গরম লাগবে না। আমি একদম 100% বলতে পারি, যারা নিয়েছো তারা বুঝবে লম্বা হাতা হলেও কিছু নেই, একটুও গরম লাগবে না, একটুও গরম লাগবে না। এটার দাম মাত্র 1550, 1550 টাকা দাম, 1550। ঘের দেখো কত বড় ঘের। এরপর আমি ঘেরের মাপটা নিয়েও তোমাদের বলে দেবো। এটা 40, 42, এই দুটো সাইজেই পাবে। এটা আমার কাছে এই কাপড়টা একটাই পেয়েছিলাম, 40, 42, 1650 তো 1650 কোথাও পাবে না। হ্যাঁ, 1550 হয়েছে, সরি 1550। খাতাটা এই অব্দি। আমি তো মানে 100% মানে চ্যালেঞ্জ দিয়ে পরে বলবো, কারণ একটা কুর্তি আমি দেখেছি, মানে একটু ভালো কোয়ালিটি কাপড় যদি একটা কুর্তি কিনতে যাই, ইনফ্যাক্ট এই টাইপের আমি একটা কিনতে গিয়েছিলাম, মানে আমার ভালো লেগেছিল বলে কালারটা দেখেছি, আমি এটা এরকম কিনি আমার মেয়ের জন্য। তো ওখানে গিয়ে আমি মানে এই কুর্তিটা প্লেন একটা কাপড়ের 1150 টাকায় কিনেছিলাম। ঠিক আছে, হলো ব্যাপার। ভীষণ সুন্দর ফিটিংস হয়, খুব ভালো হয় এগুলো। এটা হচ্ছে 42, 44 আর 46-এ পাবে, সেম। চাইলে হাতা পাবে, না চাইলে ছোট হাতা বললে, এটাকে যদি ছোট হাতা বলো ছোট হাতায় করে দেওয়া যাবে, এটা যদি মানে স্লিভলেস বলো স্লিভলেসে করে দেওয়া যাবে, সমস্ত কিছুতেই করে দেওয়া যাবে একই রকম। এটার দামও 1675, 1670। হ্যাঁ না, আজরক না, ডাব্বু প্রিন্ট, সরি, হ্যাঁ এটা 1675 টাকা দাম। ভীষণ সুন্দর। এই যে কাপড়টা দিয়ে কলারটা করা হয়েছে, তার কাপড়ের কোয়ালিটিও দেখবেন,
যাদের যাদের কাছে গেছে, যারা যারা অনেকেই নিয়েছে, না নিলে আমি এটা কি করে কন্টিনিউ করবো, অনেকদিন ধরে এগুলো করে যাচ্ছি। প্রত্যেকে জানো যে কি কোয়ালিটির কাপড় দেওয়া হয় এবং ফিটিংস কেমন হয়। ঠিক আছে, এটা পাবে 42, 44 আর 40, তিনটে সাইজে পাবে। এটা দেখে নাও, ডাব্লু প্রিন্টের। এটার কাপড়টা একটু কস্টলি পড়েছিল, কারণ এই কাপড়টা এখন কিনেছিলাম, অনেকটা অল্প পরিমাণে ছিল, কিন্তু দামটা আমি কোনো ডিসকাউন্ট পাইনি। এটার দাম 1750 পড়বে, 1750। পকেট আছে এটার মধ্যে, তুমি চাইলে স্লিপ ছাড়া, মানে স্লিভস ছাড়া নিতে পারো, আবার চাইলে তুমি হাতাও লাগাতে পারো, হাতা দিয়ে দিয়ে দেওয়া আছে, এবং এরও পকেট আছে। এই কটা দেখালাম, মোটামুটি পকেট আছে, একটার হয়তো একটা কি দুটোর পকেট নেই, বাকি সবগুলোর পকেট আছে। এই যে পকেট রয়েছে, পকেটটা দিয়ে দেওয়া ভালো। আমি আগে একটা দুটো করতাম, জানো তো, যারা পরে টেলার প্রচন্ড চালাক, মানে কত কম কাজ করে মানে ইয়ে করা যায়, করতে চায়। তো আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি, দেখো হেডটা দেখো তোমরা, ঠিক আছে, খুব সুন্দর। দামটা কত বললাম বলিনি? 1750, এটা 1750 টাকা দাম, 1750। এটা পাবে হচ্ছে 40, 42 আর 44, 1750। লাস্ট বাট নট লিস্ট, এটা দেখিয়ে দিই, মানে আর একটা আছে হয়তো, হ্যাঁ এই যে এরমই দেখিয়েছিলাম এর আগে, এই ডিজাইনটাকে আড়ে দেখিয়েছিলাম, এখন এটাকে লম্বা করে করে, এই যে দেখতে পাচ্ছ যে এই যে ডিজাইনটা, এটাকে আড়ে করেছিলাম, এখন এটাকে লম্বা লম্বি ভাবে দেওয়া হয়েছে। এই যে দেখো, এটা তো নিজে ইটসেলফ আজরাক, ভীষণ ভালো কোয়ালিটির আজরাক। এই যে বর্ডার করা হয়েছে দেখো, বর্ডারটা পিওর আজরাক দিয়ে, খুব ভালো কোয়ালিটি কাপড়। আমি এটাকে কন্টিনিউ করবো যদি তোমরা উৎসাহ দাও। এই শাড়িগুলো কিন্তু ভীষণ ভালো, যারা আমার থেকে নাও তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, একটা একটা করে নিয়ে তোমরা দেখো, আমি এই কাজটা যাতে এগোতে পারি। এরকম যে ধরনের গাউন পরে আছি সেরকম যদি তোমাদের ভালো লাগে, আমাকে তোমরা বলতে পারো, তাহলে আমি গাউন তোমাদেরকে করে দেখাতে পারি। হ্যাঁ, কুর্তি বানালেও খুব ভালো, কুর্তি সেকশনে যায় না, কারণ সবাই তো দেখা এই জিনিসটা মার্কেটে, মানে আমার ইয়েতে, মানে কি এই প্ল্যাটফর্মে মোটামুটি এই যে আমি যে ধরনটায় দেখাই, এই টাইপটা এখনো পর্যন্ত আমি আমার চোখে নজরে পড়েনি, যাই জন্য এটার মধ্যে আছে কুর্তি তো দেখায় না, হ্যাঁ লোক নেই, এই জন্য কুর্তিটা করি না এমন নয়, আমার নিজস্ব ভাবনা যেগুলো কুর্তি আছে। তুমি এবার এলে দেখো, এবার পুজোর সময় আসলে পরে তুমি দেখো, বা আমার কাছে ফেব্রিক থাকে, সিলেক্ট করে দিয়ে গেলে বানিয়েও দিতে পারবো। ঠিক আছে, হাই সোনালি, কেমন আছো? তোমার শাড়ি কেমন হয়েছে জানাওনি কিন্তু দিদিকে, ঠিক আছে? ভীষণ সুন্দর এগুলো। আর একটা দেখিয়ে দিই, খুব ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, ওটার প্রাইস 1850, 1850। দেখো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। এটা কোমরে একটা সুন্দর করে ইকতের কাপড় দিয়ে কট করে দেওয়া হয়েছে কোমরটাতে, এই যে ওটা আছে, এর হাত আছে, এর পকেট রয়েছে, ঠিক আছে, এর পকেট করে দেওয়া আছে, এবং হাতাও আছে, কেউ যদি চাও তাহলে শর্ট হাতা, তাহলে শর্ট হাতা করে দেওয়া হবে, কেউ যদি যাও 3/4 সেটাও করে দিতে পারবো, সব রকম করা যাবে। হ্যাঁ, এই আলোটাকে দেখতে পড়লে সুন্দর লাগবে। ইক্কত কাপড় দিয়ে এটা করে দেওয়া আছে বর্মটা, আর হচ্ছে হাত নিচে হচ্ছে আজরাকের ইয়ারটা, দেখো কাপড় দিয়ে বর্ডার করে দেওয়া আছে। চেষ্টা করি তোমাদের কাছে ভালো জিনিস, প্রপার জিনিস, প্রপার প্রাইসে পৌঁছানোর জন্য, পাঠানোর, যাতে আমি পৌঁছতে পারি। আমাকে কখনোই ভাববে না যে আমি অন্য শাড়ি, আমি এই কাজ কোনো দিনও করিনি আজ অব্দি, যদি সেটা না থাকে তাহলে অন্যটা দিতে গেলে তার পারমিশন চেয়ে তবে পাঠাই, কখনোই করি না অন্য শাড়ি দিয়ে দেওয়া। আর সত্যি কথা বলতে, যাদের মনে হবে যে না আমার এটার সাথে মিলছে না, তারা এই ধরনের শাড়ি নিও না, মানে তারা অনলাইনে অন্তত আমার কাছ থেকে তোমরা নিও না। আর যদি তোমাদের মনে হয় চেঞ্জ করবে, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা আমার
শপে চলে আসো। এখন এই জন্যই আমার এই ভদ্রেশ্বরে আমার বাড়ির কাছে আমি এটা করে নিয়েছি, যাতে তোমাদের যা কিছু সুবিধা অসুবিধা থাকে সেগুলো আমার সাথে এসে তোমরা সমাধান করতে পারো। ঠিক আছে, এটাও আজকে দেখো খুব ভালো, খুব সুন্দর হয়েছে। এটার দামও 1750, 1750। আমি কিন্তু প্রাইসটা এবার কমিয়েছি, এরপর আর কমানো যাবে না। আজরক এমনিতে খুবই, আর এই শাড়ি এই কাপড়ের কোয়ালিটি গুলো যাদের কাছে আগে আজরক আছে তার থেকে ফার বেটার কোয়ালিটি, ফার বেটার কোয়ালিটি। আগে যারা আজরক নিয়েছো তারা ভুলে যাও, এর থেকে অনেক বেশি ভালো কোয়ালিটির আজরক এগুলো। তারা এই এখন যে আজরকে কাজ করছি সেগুলো একটু দেখো। মোটামুটি 1750 কমে আমি দিতে পারবো না আজরাকের গুলো, কিন্তু নিয়ে দেখো একটা করে, এই কোয়ালিটি অনেক বেটার। একটা ভালো সংস্থার সাথে আমি কন্ট্যাক্ট করে কাপড়গুলো মানে কালেক্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, দুটো হাতা আছে, সব আছে। আচ্ছা, এই হলো আমি আমার ইচ্ছে আছে সামনের দিনকে তোমাদের কিছু ভালো ব্লাউজ দেখাবো, কটনের কিছু ব্লাউজ আর কিছু ডিজাইনার ব্লাউজ ইচ্ছে আছে, জানি না কতটুকু করতে পারবো। আর তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করবো। তার আগে আবারও বলি, প্লিজ, হ্যাঁ প্লিজ তোমরা মানে আমার কথাটা রেখো, আর যারা যদি শুনতে পাও বা তাদেরকে বলো যে যাদের অসুবিধে বোধ হবে তারা প্লিজ এসে আউটলেটে চেঞ্জ করে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, আমি অলওয়েজ তাদেরকে ওয়েলকাম জানাবো। ঠিক আছে, কিন্তু আমি তারপর যে শাড়ি টাকা ফেরত দিয়ে শাড়ি নিয়ে আসা সেটা আমি করতে পারবো না, আমার তরফ থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আর আমার এই লাইভ, ফেসবুক লাইভ যাদের পছন্দ ভালো লাগবে দেখতে, তারা কিন্তু ফলো বাটন প্রেস করে রাখতে পারো, তাহলে আমার রেগুলার আপডেটটা তোমাদের কাছে যাবে। আর নতুবা এই প্রোগ্রামটাই কালকে বিকেলে দুপুরের পরে থেকে ইউটিউবে চলে যাবে, মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, সেখানেও তোমরা সেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকে সকলকে ভালোবাসা জানিয়ে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।